আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বরণ করে সম্মানিত প্রধানমন্ত্রী কার্যালয়ে এনজিও মহাপরিচালক বাসখালী থেকে সম্মান ডক্টর মোহাম্মদ আমাদের কলেজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মাহবুবুল ইসলাম চৌধুরী। আমি প্রথমে বলবো, আমাকে যখন মেয়র স্যার বলেন জমির তুমি জাকেরিয়া সাহেবের সাথে একটু দেখা করে আসো, আমি জাকেরিয়া স্যারকে কোনোদিন চিনতাম না, দেখা হয়নি, ওনার সাথে কথা হয়নি। আমি তখন দায়িত্বরূপণের একজন প্রিন্সিপাল সাহেবকে নিয়ে, মামুন আমার সাথে আসছে, এখন আসছে, কানর সাহেবকে নিয়ে আগারগা অফিসে গেলাম। আমি আমার নাম লিখে দিলাম, স্যার পাঠিয়েছেন এটা লিখে দিলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওনার কাছে ইউএনডিপির প্রতিনিধি এসছে, এদের মধ্যেখানে আমাকে তিনি সাথে সাথে ঢুকিয়ে নিলেন এবং আমার কথা শুনে তিনি বললেন বাঁশখালী থেকে এসছেন, আমি অবশ্যই বাঁশখালীর যে কাজ নিয়ে আপনি এসছেন সেই কাজ আমি করে দেব। আমি তাকে বললাম, স্যার আপনি আমাদের কলেজে আপনি স্যার বলেছেন আপনাকে আমরা চিফ গেস্ট করতে চাই, 28 তারিখ আমাদের প্রোগ্রাম আছে, আপনার 2026 সালে যে পরীক্ষার্থী আছে তাদের বিদায় অনুষ্ঠান আছে, আপনাকে প্রধান অতিথি হিসেবে থাকতে হবে। আজকে আমি বলবো এই বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ আমাদের সম্মানিত প্রাক্তন মেয়র মাহবুবুল ইসলাম চৌধুরী সাহেব যে বিল্ডিংটি আপনি দেখতে পাচ্ছেন স্যার, প্রায় সেখানে 1.5 কোটি টাকা খরচ করেছেন। ওই নিকট সপ্তাহে 1.5 কোটি টাকা খরচ করে এই বিল্ডিং করেছেন। আপনি যে মাঠ দেখেছেন সেখানে প্রায় 3 একর জায়গা, আপনি যে বিল্ডিং দেখেছেন সমস্ত কিছু আমাদের মেয়র সাহেব মাহবুবুল ইসলাম চৌধুরী স্যার তার নিজস্ব টাকা দিয়ে নিজস্ব অর্থায়নে তিনি করেছেন। আমরা সরকারের পক্ষ থেকে 1টি পয়সাও পাইনি। অথচ আমাদের কলেজে আপনি জেনে আনন্দিত হবেন, আমাদের কলেজ ডিগ্রিতে শতভাগ পাস এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় বাঁশখালীতে যে 5টি কলেজ আছে আমরা সবসময় সেকেন্ড হই। কিন্তু আমরা সরকারের কোনো আওয়ামী লীগ সরকারের আমরা কাম্য শিক্ষার্থী থাকা সত্ত্বেও, কাম্য পরীক্ষার্থী থাকা সত্ত্বেও, পাশের হাত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার আমাদেরকে এমপিও দেননি। আজকে আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন, আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি বাঁশখালীর কৃতি সন্তান আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া এবং কুতুবদিয়া এই 5টি উপজেলার একমাত্র মহিলা কলেজ। এই মহিলা কলেজকে আপনি আজকে আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আপনার দিকে চেয়ে আছেন, আপনি ঘোষণা করবেন এই কলেজকে আপনি সরকারিকরণ করে বাঁশখালী নাম করে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সাধুবাদ জানিয়ে আমি শেষ করছি। আবারও আমাদের আহ্বানে বাঁশখালীর যারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করতে হবে। আর যাই হোক, আমি আর দীর্ঘ আলোচনা করে এখানে আমি এখন আসলে দুটো সবার
খিদে হলে তো আসলে কারো শুনতে ভালো লাগে না। এই জন্য খিদের জন্য আমার এতক্ষণ যে ধৈর্য ধরে সবাই শুনতেছে, এই ধৈর্যের উপর আমি আর বিশেষ কিছু অত্যাচার আর করব না, আমি মোটামুটি শেষ করব। এই প্রতিষ্ঠানের বিষয়ে যেসব কথা এসছে সামনে এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য এবং যা যা করা দরকার, এবং আমরা সবাই মিলেই যারা যারা আছে যে পর্যায়েই আছি সবাই মিলেই আমরা সহযোগিতা করব। এই সহযোগিতা করেই এই প্রতিষ্ঠানের উন্নয়ন এবং প্রতিষ্ঠানের কীভাবে উত্তরোত্তর সমৃদ্ধি হয় সেটা আমরা সচেষ্ট থাকবো। আমি তো থাকবই। আমি আমার কাছে যখনই যা হবে আমি আল্লাহ অন্ততপক্ষে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ যদি সহায়ক হয় ইনশাআল্লাহ আমি প্রতিষ্ঠানের জন্য যা যা করার আমরা ইনশাআল্লাহ করবো। কারণ আমরা আগেই জেনেছি এই প্রতিষ্ঠানের আশেপাশে অন্য কোনো উপজেলায় কিন্তু আর কোনো প্রতিষ্ঠান, নারী শিক্ষা প্রতিষ্ঠান আর নেই। সুতরাং এটা আমাদের অগ্রবর্তী তালিকায়, অগ্রায়ণ তালিকায় এটা সবসময় আমাদের থাকবে, আমাদের প্রায়োরিটিতেই থাকবে এই কলেজের সমস্ত কিছু ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক শুভকামনা এবং সবারই সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে আন্তরিক পুনরায় মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্যের এখানেই ইতি টানছি। অনেক ধন্যবাদ সকলকে। কলেজটি জাতীয়করণের ব্যাপারে আপনার কাছ থেকে স্পষ্ট ঘোষণা শোনার জন্য স্যার, আমরা সবাই কিন্তু অধীর আগ্রহে বসেছিলাম কলেজটি সরকারিকরণের ব্যাপারে স্পষ্ট ঘোষণা শোনার জন্য স্যার। ধন্যবাদ। আজকের মাননীয় প্রধান অতিথি যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা নিয়ে কর্মপরিকল্পনা খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশমূলক বক্তব্য দিয়েছেন। সম্মানিত সুধী, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ ইসলাম চৌধুরী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। উপস্থিত আমার খুব একজন প্রিয় ব্যক্তিত্ব, বাঁশখালী তথা চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ জাকারিয়া। সে যে এরকম একটা আসবে সেটা আমি 2006 সালে করেছি। কারণ সে যে স্ট্যান্ডটা দিয়েছিল 2006 সালে, সে স্ট্যান্ডটা বড় কঠিন ছিল এবং যেটাকে বলা হয় ইস্পাত কঠিন সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত, তারপর অনেক অত্যাচার হয়েছে, সেটার ফল আল্লাহ দিয়েছে। আজকের সবার প্রধান উপস্থিত এখানে পুরো সিরিয়া সহকারী সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঁশখালী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, কলেজের অধ্যাপকবৃন্দ, এখানে উপস্থিত এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজ, আমার দলের থেকে প্রিয় ছাত্রী, সবাইকে আমি সালাম জানাই। সংক্ষেপে আমি অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা দিতে চাচ্ছি। অনুষ্ঠানের প্রথমে আমি আজকে যে আমাদের দাওয়াত দিয়ে প্রধান অতিথি আসছেন তার স্মারকটা বহন করার জন্য আমি কলেজের পক্ষ থেকে তাহাকে একটা স্মৃতি স্মারক প্রদান করতে চাই। আজকের বিশেষ অতিথি জনাব শরীফ সাহেবকে আমি একটু স্বাগত দিতে চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন আসছেন, আমি তাকে বাঁশখালীবাসীর পক্ষ থেকে আজকে স্মারক দিয়ে অভিনন্দন জানাতে চাই। বাঁশখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ইতিমধ্যে সমস্ত চট্টগ্রামে প্রতাপ হয়েছেন, তাকে আমি স্মারক দিয়ে অভিনন্দন জানাতে চাই। আমাদের বয়সে আমাদের যা কিছু করার ছিল
আমি মনে করি আমি অতটুকু করতে পারি নাই। আজকে জাকারিয়া এখানে কমিটমেন্ট করে নাই, আমি মাইন্ড করে এটা তার কমিটমেন্ট করার কথা নয়, এটা তার ডিপার্টমেন্ট নয়। কিন্তু একটা উদাহরণ বলি, বিজ্ঞানীতে একটা কথা আছে, যে কোনো জিনিস পাইতে হলে আপনাকে ত্যাগ করতে হবে। এভরিথিং হ্যাজ এ কস্ট। এখানে অনেকে আছে গোবর থেকে একটা হাসি পাইতে হলেও একটা শাড়ি কিনে দিতে হয়, কি না কি নয়? এভরিথিং হ্যাজ এ কস্ট। বাপের থেকে দোয়া পাইতে হলে বাসায় যাওয়ার সময় কিছু প্রশ্ন দিতে হয় মা বাবার জন্য, আসা না লাগে। এভরিথিং হ্যাজ এ কস্ট, কস্ট ছাড়া কিছু নাই। আপনি যাই করেন কস্ট আছে, আপনি লেখাপড়া করবেন কস্ট আছে। একটা জিনিসের কস্ট ছাড়া আছে, সেটা হচ্ছে সাফারিংস আর দি কস্ট অফ এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সের কস্ট হচ্ছে সাফার করা। আল্লাহ ইউ সাফার ইউ ডোন্ট গ্যাদার। সেই জন্য মনীষীরা বলেছেন সাফারিংস আর দি কস্ট অফ এক্সপেরিয়েন্স। এখন কিছু কাজ করতে হলে কিছু রিস্ক দিতে হয়। আপনি প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে এনজিও বলে আমি জানি, প্রধানমন্ত্রী সচিবালয় হচ্ছে একটা কথা আছে, সড়াকে শেয়ার কন্ট্রোল করে। কি হবে? সড়াকে শেয়ার কন্ট্রোল করে। এখানে কোনো কিছুর অভাব আছে? এখানে খেলা মাঠ থেকে এমন কিছু কোনো অভাব আছে? এখানে 1400 ছাত্রছাত্রী আছে। কারণ আমি জানি মাঝখানে হচ্ছে একটা এলাকা, সেটা এখানকার মানুষ তুলনামূলকভাবে ধর্মবিদ, যার কারণে মেয়েদের উচ্চশিক্ষার জন্য এডুকেশনকে তারা দেয় না। সেই জন্য আমি মনে করলাম যে মাল্টিরাজিস এডুকেশন দরকার আছে। এক্সক্লুসিভ ওমেন কলেজ হলে মেয়েরা এখানে পড়তে আসে। এখানে আলহামদুলিল্লাহ প্রায় 1300-1400 মেয়ে পড়ে। এখন এই যে শিক্ষক পেশাদাররা অনেক কষ্ট করে আছে এখানে, তারা তাদের বেতন পায় না ঠিক মতো, যেহেতু বিভক্ত নাই। আপনার কাছে আমার আবেদন হচ্ছে, যেহেতু প্রধানমন্ত্রী ঘোষণা করেছে পলিসিগত পলিসিগতভাবে ঘোষণা করেছে পার্লামেন্টে, অন দি ফ্লোর অফ পার্লামেন্ট, যে এই সরকার প্রত্যেক উপজেলায় একটি করে মহিলা কলেজকে জাতীয়করণ করবে। আমাদের কিছু দরকার নাই। এটা খান বাহাদুর ফাউন্ডেশন অধীনে কলেজ, খান বাহাদুর ফাউন্ডেশন অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে। এই যে প্রেসিডেন্টের বসা আছে, এখানে ইউনিভার্স পরিষদ অফিস করার জন্য আমি জায়গা দান করেছি। আমি জায়গা দান করেছি আজকে 12 বছর, কিন্তু ইউনিভার্স পরিষদ অফিস হয় জায়গা দান করে বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনার পূর্ব পশ্চিমে ওরা যায় স্কুলে, ওরা কেউ জায়গা দেয় না। আমি আমার পরিবারের থেকে টাকা দিলাম, স্কুল হয়ে গেছে। আপনার এখান থেকে চেয়ারম্যান সাথে হাই স্কুল, সেখানে বিল্ডিং দাঁড়িয়েছে, ওই জায়গা আমার টাকা দিয়ে কিনে দিচ্ছি আমি পুরো জায়গাটা, সেটার উপর স্কুল দাঁড়াইছে। সেই জন্য প্রচুর কাজ করতে হলে সব জায়গায় জানিয়ে কাজ ফাইনালি করে ফেলতে হবে। চাকরি সাহেব আপনার একদিন বয়স শেষ হয়ে যাবে। আই টাকা দিয়ে হতাকার বই আমার ছোট ভাইয়ের মতো, এর মধ্যে ও টাকা দিয়ে তুমি মরে গেলে বই তখন যদি মাঝে থাকে হইতে নেবার তুই আমি করবো সময় থাকতে বাঁচিল। তুমি সারা জীবনে ক্ষমতায় থাকবে না, সময়ের সব কিছু ব্যবহার করতে হয়। এইটা যদি আপনি সময়ে ব্যবহার করতে না পারেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। সুতরাং একটা মানুষ তার কাজের মূল্যায়ন হবে সে দূরে থেকে চলে যাওয়ার পর, তার আগে নয়। অতএব আমার আবেদন হচ্ছে, সেখানে আমাদের কোনো সমস্যা কিছু নাই। হ্যাঁ, আমি প্রেসিডেন্ট যে আমার সাথে আমার অনেক 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 কাহিনী আছে, অনেক অনেক ঘনিষ্ঠতা আছে, এটা কোনো হিসেবের বাইরে। এই কলেজটা যাতে জাতীয়করণ করা হয়, এই জন্য ডক্টর মোহাম্মদ জাকারিয়া যদি বাসকারের সন্তান হয়, সরকারের জারিয়াকে বিচার করে, আমি মনে করি সে কোনো পূর্ণতা করব, কিন্তু তার মুখ দিয়ে বলা সম্ভব নয়, তার মুখ দিয়ে বলা সম্ভব নিয়ম না। আমি আমার আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা হচ্ছে। আমি প্রথম জমানায় অধ্যাপক ছিলাম, আমি কিন্তু বেতন নিয়ে যাই, অনারের প্রফেসরি করেছি, অনারের রেজিস্ট্রেট ছিল, মাস্টার রেজিস্ট্রেট, সাব ডিভিশনাল রেজিস্ট্রেট কোর্স চালাইতাম। আমি সে আমার কম বয়স 26 বছর বয়সে আমি পার্লামেন্টে থাকতাম, 24 বছর বয়সে আমি মাস্টার রেজিস্ট্রেট। আমার আল্লাহ অনেক ইয়ে করেছে, আমার আর দেওয়ার কিছু নাই। আপনারা দোয়া করবেন। কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আছে, কোথাও আল্লাহ গ্যারান্টি দিয়ে বলা নাই ব্যস্ত দিবি। একটা আয়াত সূরা নেসার মধ্যে 2 বার বলেছে আল্লাহ, সূরা নেসায়
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন ওই লোক নিশ্চয়ই জান্নাতে যাবে। কোন লোক? যে ইমান থেকে রাখছে এবং সৎ কাজ করছে। জাকারিয়া ইমান থেকে রাখবেন, সৎ কাজ করার চেষ্টা করবেন। এই বলে আপনাদের থেকে দোয়া চাই আজকের অনুষ্ঠানে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর কামনা করে তোমাদের আমাদেরকে রাখো, তোমাদের আমাদের শরীর করবা। এই বলে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করবেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কার থাকবেন নাজিফা, নাফিজা, ঐশীরুদ্র, অর্ণরুদ্র, সুইটি। তোমরা তাদের দ্রুত চলে আসো। তাসনিয়া, অলিদর, সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে কলেজের পক্ষ থেকে। প্রজাপতি